নমস্কার দর্শক বন্ধু সকল, আমরা আজ আবার এসে গেছি বুলবুলের রান্নাঘরে একটি নতুন এপিসোড নিয়ে। আজ আমাদের সঙ্গে আছে একজন নতুন অতিথি, শ্রীমতী শাশ্বতী চক্রবর্তী। উনি আজ রাঁধবেন এবং আমাদের জানাবেন একটি নতুন রেসিপি। উনি কি রাঁধতে চলেছেন তার আগে ওনার সঙ্গে পরিচয় করিয়ে দিই। শাশ্বতীদি, বুলবুলের রান্নাঘরে আপনাকে স্বাগত। আমরা আনন্দিত আপনাকে পেয়ে। আপনি আপনার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিন। আমি এখানকার গুয়াহাটির একজন সঙ্গীত শিল্পী। ওকে। প্রায়শই আমার অনুষ্ঠান করে থাকি। এছাড়া আমি একজন শিক্ষিকাও বটে। ওকে। গান বাজনার যে এখানকার যে শিল্পীরা, সঙ্গীত শিল্পীদের সাথে প্রায়ই আমার অনুষ্ঠান দেখা সাক্ষাৎ হয়। আর কখনো কখনো আবার আরেকটা হবি আছে আমার, যেমন গান কম্পোজ করা। এই কম্পোজারও আমি। একসময় আমার লেখা সুর করা গানের অ্যালবামও বেরিয়েছে। আচ্ছা, হ্যাঁ, আমি শুনেছি সেটা। শাশ্বতীদিকে আজকে আমাদের মাঝখানে পেয়ে আমরা খুব সত্যিই আনন্দিত। এখন আমরা চলে যাব রান্নাঘরে। শাশ্বতীদি আমাদের কি শেখাচ্ছেন আজ রান্নায় সেটা জানার জন্য। আমরা এসে গেছি বুলবুলের রান্নাঘরে শাশ্বতীদিকে নিয়ে। শাশ্বতীদি আজকে কি বানাবে শাশ্বতীদি নিজের মুখেই বলুক। আজকে আমি একটা জিনিস বানাচ্ছি, যেটা গাজরের কচুরি। ওকে। জিনিসটাকে ময়দার মধ্যে একটু পেঁয়াজ চাই, গাজর দিয়ে জিনিসটা মাখা হবে। তার সাথে একটা চাটনি হবে, যেমন টমেটোর, রসুনের চাটনি। সব কিছুই অল্প অল্প হবে, যাতে উগ্র গন্ধটা না আসে আর কি। এটা আমি এখন আগে মেখে নিচ্ছি, তার আগে আমি চাটনিটা তৈরি করে নিচ্ছি। চাটনিটা টমেটোর মধ্যে একটু কাঁচা আম দেওয়া আছে পেস্ট করে, সেটা আগে বসিয়ে দিচ্ছি। তুমি দেখিয়ে দাও দর্শকদের কি কি দিয়েছো। এটা হলো টমেটো, এটাতে কাঁচা আম আছে অল্প, একটু 2-3টে রসুন আছে, আর টমেটো। তো এটাকে একটু আমি ভালো করে ওটাকে পেস্টটাকে দিয়ে চাটনিটা বানিয়ে নেবে। চিনিটা খুব বেশি দেওয়া যাবে না, বেশি যদি চিনিটা হয় তখন ওটার মজাটা নষ্ট হয়ে যাবে। নুন দেওয়া হবে অল্প মোটামুটি। তো আগে আমি চাটনিটা বানিয়ে নিচ্ছি। ঠিক আছে। আর ততক্ষণে ওটা আমি মাখতে থাকবো। থাকুন আমাদের সঙ্গে, দেখুন বুলবুলের রান্নাঘর। আমি একটু ঘি দিচ্ছি, কারণ ঘিটা দিয়ে না সবসময়ই যারা সবাই চাটনি খায়, টমেটোর চাটনিতে একটু যদি ঘিয়ে ফোড়ন দেওয়া হয়, এটার একটা আলাদা স্বাদ হয়। ওকে। এটা আবার মাখার সময় একটু আমি ঘি দেব। এখানে 2টো রসুন কুচি করে রেখেছি। রসুন কুচিটা দিয়ে একটু হালকা ভেজে নিয়ে তারপরে এটা দিয়ে দেব। কিন্তু আঁচটা কমানো, দেখো। হ্যাঁ, কমানোই থাক। এটা আমি নাড়িয়ে দিলাম। না, রসুনটা দিয়ে দিই। দিয়ে দাও। তেলটা একটু গরম হবে। তাহলে রসুন পড়লো ঘিতে একটু রসুন দিলাম। হিংও দেওয়া যায়। আচ্ছা, হিং দিলে এটার একটা আলাদা স্বাদ হয়, গন্ধটা খুব সুন্দর হয়। আসলে এইগুলো না আমার ছোটবেলার থেকে একটা রান্না বান্নার খুব শখ। আচ্ছা, একদম ছোটবেলার থেকে। আর নানা রকম রেসিপি ওগুলো যখনই পেতাম কোনো ম্যাগাজিনে, আমি কাটিং করে ওগুলো রেখে দিতাম। ওকে, খুব সুন্দর। আমি দিয়ে দিচ্ছি। টমেটো আম, পেস্ট করা আর কাঁচা রসুনের মধ্যে ঘিয়ে ওটা দিয়ে ছেড়ে দিলাম। চিনিটা ওটার সাথে মেশানো আছে। যদি কেউ বেশি চিনি খেতে চায় একটু বেশি আবার একটু মেশাতে পারে। নুন দেওয়া আছে, এখনই হয়ে যাবে, কারণ জিনিসটা পেস্ট করা থাকে তো। পেস্ট করা থাকলে বেশিক্ষণ সময় লাগেই না। আমি ময়দাটা ততক্ষণ নিয়ে নিচ্ছি। এটাকে একটু আঁচটা কমিয়ে দিই। আঁচটা কমিয়ে দাও। বাহ, এটা তো সুন্দর হয়ে গেল। সুন্দর একটা চাটনি তৈরি হলো, খুব সুস্বাদু। আমার বাড়িতে যখন এটা বানাই না, খুব ভালোবাসে সবাই। এই যে কচুরিটা আর কি, খুব স্বাদ হয়। সকালে জল খাবারে খেতে পারো, বা কেউ এলো চটজলদি বানিয়ে দেওয়া সুস্বাদু। আমি 1 কাপ ময়দাই নিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি। আচ্ছা, কারণ সাথে আবার গাজর থাকবে, বাড়বে। আমি একটু নুন মিশিয়ে দিচ্ছি অল্প ময়দার মধ্যে। এখানে যদি কালা নিমক যদি কেউ দেয়, কালা নিমক থাকলে খুব ভালো লাগে। আর একটু কালারের জন্য কাশ্মীরি মির্চ পাউডার সামান্য।
পেঁয়াজটা কখন মেশাবে? পেঁয়াজটা ওই যে গাজরটা যখন দেবো। আচ্ছা, তো গাজর আর পেঁয়াজ। আচ্ছা, সবচেয়ে বড় জিনিস কি, এটাতে জল ব্যবহার হয় না। আচ্ছা আচ্ছা, শুধু ওই গাজরের রসটা আর পেঁয়াজের রসেই ওটা মাখা হয়ে যায়। ঘিটা দিয়ে আমি মাখছি, পরে একটু তেল দিয়ে দেওয়া যাবে। ঠিক আছে ঠিক আছে, আমি খুলে দেবো তো? হ্যাঁ, খুলে গেছে। ঘিয়ের একটা ফ্লেভারও হবে ভীষণ সুন্দর। হ্যাঁ, খুব ভালো তাই লাগে। তো, এটার কাজ হয়ে গেছে। এটা সরিয়ে রাখলাম। এটা আমার বাড়ির সবার খুব ফেভারিট। মানে এটাতে জলের ইউজ নেই, তাই এটা মানে একটা স্পেশাল। এই জন্যই এটাকে গাজরের কচুরি। আমি খুব একটা দিচ্ছি না কিন্তু, এই যে আচ্ছা, দেখতেও ভালো লাগে, কালারও আসে একটা খুব সুন্দর কালার, লালচে কালার, খুব সুন্দর। আর একসাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্টটা। সামান্য পেঁয়াজ, সামান্য দিয়েছি, কেউ যদি চায় আর একটু দিতে পারে, একটু পরিমাণ যার বাড়িতে বেশি। ওটা এটা ভালো একটা রেসিপি। হ্যাঁ, খুব স্বাদ। একটু তেল দিতে হবে, এরপরে এটা সরিয়ে দিচ্ছি। এটা তো হয়ে গেছে, এদিকে তেলটা লাগবে, একটু তেল দিব। আমি ওখানে ঢেলে দিব। হ্যাঁ, দাও, দেখো তো, দাও আমার এদিকটাতে একটু দিয়ে দিচ্ছি, লাগলে তখন আবার দেবো। হ্যাঁ, দেখে নি। তেল পড়লো, গাজর কোরানো। ইচ্ছে করলে না গাজরটাকে পেস্ট করেও দিতে পারা যায়। আচ্ছা, পেস্ট করে দিলে কি হয়, আর একটু জলটা বেরোয় তো। হ্যাঁ, তো আর একটু সুবিধা হয়। আর এখানে আমি টিস্যু পেপার দিয়ে রেখেছি, ভাজার পরে এক্সেস তেলটা সাক করে নেবে। হ্যাঁ, সাক করে নেবে। হ্যাঁ হ্যাঁ, আজকাল অনেকেই হেলথ কনসিয়াস যারা, তেল কম খান। হ্যাঁ, না ওটা সাক, এক্সেস তেলটা বেরিয়ে যাবে, ওটা তো ভালো। এটা ভালো করে মাখা হয়ে গেছে, দেখো রংটা কেমন এসছে, দেখো তো। হ্যাঁ, বাহ, খুব সুন্দর রং এসছে, একটা একদম গোল্ডেন কালার, একটা কালার এসছে। এখন তুমি তাহলে এটাকে লেচি কেটে নিচ্ছি। আমি তোমাকে এটা দিয়ে দিচ্ছি, চাক্কিটা। খুব সুন্দর গোল্ডেন কালার কচুরির প্রিপারেশন হচ্ছে। রংটা তাই এটা মানে একদম শাইনি, এটা খাস্তাও হবে বেশি। আমি এখন কি করব, হ্যাঁ, 3টে বানাবো। আচ্ছা, লুচির মতন করে। আর এটাকে স্টিলের একটা গ্লাস দেবে আমাকে, ওটা দিয়ে কেটে নেব, অনেকগুলো হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, টিস্যু একটু ডুবিয়ে ওটাতে নাকি হবে নাকি বলো? হয়ে যাবে। বেলন চাক্কিটাকে একটু গ্লসি করা হলো। গ্লসি মানে একটু, নালে এটা লেগে যেতে পারে। এটা খুবই সুস্বাদু হয়, আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। সবাই এটা তো কচুরি পুরি এগুলো তো বাঙালিদের বিশেষ করে ভীষণ প্রিয় একটি খাদ্য, মর্নিংয়ে হোক ইভিনিংয়ে হোক, তাই না? আমরা সব দিন হলে তো সব দিনেই খেতে ভালো লাগে। হ্যাঁ, খুব সুন্দর। তাহলে দর্শকরা দেখছেন, এত সুন্দর রেসিপি একটা শাশ্বতী দি আমাদের সঙ্গে শেয়ার করছে, আপনাদের সঙ্গে শেয়ার করছে। আপনারা অবশ্যই বানাবেন, বানিয়ে আমাদের কমেন্টে জানাবেন, অবশ্যই ভালো লাগবে। শাশ্বতী দি, তুমি তো শুনেছি খুব ভালো গান করো। কি গান, কিরকম গান করতে পছন্দ করো? এমনি ধরো রবীন্দ্রসঙ্গীত, ভজন, নজরুল গীতি সব ধরনের গান গাই। তো আমি একসময় মালিগাঁওয়ের পণ্ডিত শিবেন ব্যানার্জি স্যারের কাছে তালিম নিয়েছিলাম। আচ্ছা, অখিল ভারতীয় গান্ধর্ব বিশ্ববিদ্যালয় থেকে নিপুণও দিয়েছি। আর বর্তমানে আমার গুরু হচ্ছেন পণ্ডিত অজয় চক্রবর্তীজির সুযোগ্য ছাত্র শ্রী অনল চ্যাটার্জি, ওনার কাছে তালিম নিচ্ছি। বাপরে, উনি তো অনেক বড় একজন পণ্ডিত। হ্যাঁ, অত্যন্ত গুণী আর খুব যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গান শেখান। একটা গ্লাস লাগবে। হ্যাঁ, গ্লাস দিচ্ছি। এটা যখন বেলা হবে তখন খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না কিন্তু। এটাতে একটা গ্লাস হবে। এই প্রসেসে হলে গোলও হয়, এটা একটা সুন্দর প্রসেস। তাহলে দর্শকরা দেখছেন, সুন্দর দুটো কচুরির রেডি হয়ে গেছে। না, খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, ওটাকে ওখানে রাখা হলো, দুটো তৈরি হয়ে গেছে, আরও তৈরি হবে, আপনারা দেখতে থাকুন। আর কেউ কখনো এর আগে এই জিনিসটা কেউ খেয়েছেন কিনা একটু সেটাও কমেন্টে জানাবেন। হ্যাঁ, সত্যি কথাই। এটা আমি একটু বড় করে নিচ্ছি, তাহলে কয়েকটা একসাথে বেরিয়ে আসবে। হ্যাঁ, ঠিক আছে, আমি ধরছি, এটাকে একটু স্লিপ করছে হয়তো।
জিনিসটা খুব নরম তো, হ্যাঁ। তাই খুব বেশি ছড়াতে গেলে একটু মানে এবড়ো খেবড়ো হয়ে যায় আর কি, ঠিক গোল পারবে না। না, তিনটে বেরিয়ে যাবে। তিনটে বেরিয়ে যাবে মনে হয় এখানে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর এক আগে তো মানে আমাদের মা মাসিদের যুগের তো কত খাবার এখন আস্তে আস্তে মানে ঘরোয়া যেগুলো খাবার আমরা খেতাম সেগুলো অনেক কিছু আমরা বানাতে চাই না, কারণ আমাদের এখন ধৈর্যের অভাব হয়ে গেছে না, তাই না বলো? সেটাই বানাই এখনো যে আমরা বানাই না তা না, কিন্তু মানে যত তাড়াতাড়ি শর্টকাট অমুক তমুক হয় ওটাতেও আমাদের একটা নজর থাকে আর কি, আবার হেলদি সব কিছু। তাহলে এখন উনুনটা জ্বালিয়ে দিই, শাশ্বতী দি তুমি ভাজতে শুরু করো না, গরম হোক। গান বাজনা যেমন আনন্দের উদ্রেক করে, ঘোড়া টোড়া খাওয়াও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কারণ আমি বলি কলা বলা, যেমন সঙ্গীত এক ধরনের কলা, আর্ট যেটা, তো রান্না বাড়াটাও কিন্তু একটা আর্টের মধ্যে পড়ে। আর্ট তো শেফরা যে তুমি দেখবে ওরা সবচেয়ে বড় জিনিসটা বানাচ্ছেও জিনিসটা আবার প্লেটিং এর উপরে ওরা জোর দেয়, ভীষণ এত সুন্দর করে সাজাবে, হ্যাঁ সেটাও একটা কিন্তু প্রেজেন্টেশন তো ভীষণ জরুরি না, ভীষণ জরুরি তো। আচ্ছা, এটা একটু ডুবো তেলে হতে হবে তো, তাই একটু ডুবতে হবে। তাহলে শাশ্বতী দি এখন কি ভাজবে? হ্যাঁ এখন আমি ভাজবো। তাহলে এখন সেই গোল গাজরের কচুরি, এটার ভেতরে কোনো স্টাফিং হয় না, ইনগ্রেডিয়েন্টস গুলো এগুলোর সাথে মাখা হয়ে যায়। হ্যাঁ, ইনগ্রেডিয়েন্টস গুলো মাখা হয়ে যায়। স্টাফিং হলে আবার মাঝে মাঝে কোনো সময় বেরিয়ে যায়। ওটা আরেক রকমের কচুরি, যেটা সাধারণত মারোয়ারি দোকান টোকানে পাওয়া বাঙালি কলকাতায় গেলে এই ধরনের কচুরিগুলো এটা সহজ, বেশি সহজ, মানে আমার ফাটাফাটি মানে কমাতে লাগবে, একটু কমে যাচ্ছে, ভাঙার প্রবলেম নেই আর কি। একটু লাল লাল হবে। এটাকে তুমি নামাবে তো ওটাতে না? হ্যাঁ, ওই যে টিস্যু পেপার দেওয়া আছে। বেশি সময়ও লাগে না ভাজতে। না না, সময় লাগে না, এটা তো চট করেই হয়ে গেল। আর তুমি যদি এই সাইজের ছোট করে আরেকটু বড়ও করা যায়, এটা যার যার যেমন ইচ্ছে পছন্দের মতো, যার যার পছন্দ মতো। আবার বলছি শাশ্বতী দি, করতে করতে একবার বলে দাও আবার কি কি বানিয়ে কি কি দিয়েছিলে এটাকে? এটাতে এটাতে 1.5 কাপ ময়দা নিলাম, 1.5 কাপ ময়দা, তাতে একটু নুন দিয়েছি, নুনটা যার যার পছন্দের উপরে, আর তাতে দিলাম একটু পেঁয়াজ, গ্রেট করে রাখা পেঁয়াজ, আর তোমার গাজর, আর গাজরও আমি 1.5 কাপের মধ্যে আমি ছোট ছোট 3টে, তোমার বেশি দিলে আবার জিনিসটা যেটা যার যতটুকু পরিমাণ, এই দুটোই হয়ে যাবে। আচ্ছা, এটা ঠিক আছে, ভেঙে গেল একটা। এর বেশি ফুলে না, ওই যে লুচি টুচি যেরকম ফুলে না, ওটা ফুলে না, ওই রকম হবে না এটা। আচ্ছা আচ্ছা, তুমি যদি পাতলা করে মাখতে যাও, তাহলে সেটা আবার তোমার বেলতে গিয়ে ভেঙে যায়। এগুলো সাইজ একটু তোমার ইচ্ছে মতো আর কি, নিজের ইচ্ছে মতো বড়ও করতে পারো, ছোট করতে পারো। এই যে একটু একটু হালকা হালকা ফুলে, কিন্তু খুব বেশি ফোলাতে না, কারণ একটু ভারী হয়ে যায় না, গাজর টাজর মিলে তো ভারী হয়ে যাচ্ছে, যেহেতু এটা একটা কচুরির হিসাবে আমরা খাচ্ছি। সেটাই। বাহ, সুন্দর, খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। গাজর প্লাস ঘি যে ওখানে পড়েছিল, ঘি মাখার, মাখাতে ঘি দিয়েছিলাম, সুন্দর হয়েছে। তাহলে দর্শক বন্ধুরা আপনারা দেখবেন এবং রেসিপিটা ট্রাই করবেন। শাশ্বতী দি সুন্দর কচুরির রেসিপি দিল, গাজর কচুরি রেসিপি। দেখতে এরকম হবে জিনিসটা, সুন্দর হয়েছে, সুন্দর। আমরা খাস্তা কচুরি শাশ্বতী দি বানিয়ে দেখালো এবং খুব সুন্দর হয়েছে এবং গন্ধটাও অপূর্ব এসছে।
ভালো হয়েছে, আমরা চেখে তো দেখবই যে কত সুন্দর মানে ডেলিশিয়াস হচ্ছে, সঙ্গে চাটনিও আছে আরও ডেলিশিয়াস একটা। চাটনিটা তো কি বলে দেবো আরেকবার? হ্যাঁ বলো বলো। কাঁচা আমার টমেটো পেস্ট করে নিয়ে ওটাতে খুব বেশি কিন্তু চিনিটা যাবে না, মিষ্টির ভাবও থাকবে, একটু নুন থাকবে, আর রসুন যেটা পেস্ট করে নিয়েছি ওটা রসুন, ঘিয়ের মধ্যে একটু রসুন কুচি দিয়ে সেটাতে দিয়ে নাড়াচাড়া করে হ্যাঁ পেস্টটা, বাহ খুব সুন্দর। তাহলে দর্শক বন্ধু, এত সময় দেখলেন শাশ্বতী দি এত সুন্দর রান্না করলো। এখন আমরা আসল পর্যায়ে এসে গেছি, যেখানে টেস্টিংয়ের পর্ব। সেটার জন্য তো এত সময় ওয়েট করেই আছি। তো এখন টেস্ট করে দেখি শাশ্বতী দি। হ্যাঁ দেখি, আমরা টেস্টিং পর্বে এসেছি এখন। গাজরের কচুরি, সাথে একটা তেঁতুলের চাটনি রেখেছি, আর যেটা আমি এর আগে দেখেছি টমেটো আর কাঁচা আমের চাটনি। ইচ্ছা করলে এটার উপরে একটু গার্নিশিং এর জন্য চাট মশলা দিয়ে দিতে পারো। আচ্ছা, একটু চাট মশলা দেওয়া হচ্ছে আর একটু টেস্টটা বাড়বে। তো খুবই ভালো, আমি তো উদগ্রীব হয়ে আছি, খাবো না। তুমি বেড়ে দাও না, 2টো প্লেট দিলাম, তোমার জন্যও বাড়ো আমার জন্যও বাড়ো। দেখছেন তো, লোভ লাগছে তো, বানান ঘরে, তাহলে জমবে। ঘরে সবাই পছন্দও করবে, খেয়েও মজাও পাবে। অবশ্যই বানাবেন, বানিয়ে কমেন্টে জানাবেন কেমন হলো। একদম। থ্যাংক ইউ শাশ্বতী দি, তুমি ওয়েলকাম। তুমি নাও। খুব সুন্দর একটা রেসিপি, সত্যিই ভালো লাগছে। শাশ্বতী দি এত সুন্দর বানালো, শেখালো, আমি তো অবশ্যই ট্রাই করব। আপনারাও ট্রাই করবেন। যারাই বুলবুলের রান্নাঘরে আসতে চান আপনারা যোগাযোগ করুন, কোনো দ্বিধা করবেন না। এখানে রান্না হয়, সঙ্গে সাথে গল্প, আড্ডা আমরা দিই। আমরা একটু আড্ডা মারতে ভালোবাসি, সেই সঙ্গে রেসিপিও আমাদের যার যেটা জানা বা যেটা পছন্দ করে সেটা শেয়ার করি। অবশ্যই আসবেন, খুবই ঘরোয়া পরিবেশে একটা সুন্দর রান্নারটা ব্যবস্থা। সবাই আমরা সহযোগিতায় আছি। তো এখন টেস্ট করে দেখছি। চাটনি সহযোগে এবং তেঁতুলের আচারটা সত্যি গরমের সময় একদম মানে জিভে জল এসে পড়ে। কিন্তু তেঁতুলের চাটনিটা তো সবাই জানে বানাতে, সুতরাং ওটা রেসিপি আমি আর বলিনি। সাংঘাতিক স্বাদ, সাংঘাতিক স্বাদ হয়েছে শাশ্বতীদি, ভীষণ সুন্দর এবং এত সফট না, খুব সফট এবং প্রপারলি সমস্ত নুন যেমন ঝাল পড়ার দরকার ছিল সমস্ত কিছু পড়েছে, ভালো ফ্লেভার, ঘিয়ের ফ্লেভারও আছে, ভীষণ স্বাদ হয়েছে। ট্রাই করুন। আমি খাচ্ছি আরেকবার, খুব স্বাদ, খুব স্বাদ। তাহলে এই পর্ব আমরা এখানে শেষ করলাম, আপনারা ট্রাই করুন। অলমোস্ট আমরা এসে গেছি একদম লাস্ট পর্যায়ে আমাদের শোয়ের অনুষ্ঠানে। এরপরে আমরা যাব থ্যাঙ্কস গিভিংয়ের পালা। শাশ্বতী দি আমাদের এতখানি সময় দিয়েছেন এবং এত সুন্দর রান্না করেছেন, তাই আমরা নেক্সট যাচ্ছি থ্যাঙ্কস গিভিং, ওনাকে ধন্যবাদ জানাতে। আমার তরফ থেকেও তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা বুলবুলের রান্নাঘরের শোতে আমাকে ডাকার জন্য। ধন্যবাদ, আমরাও খুব আনন্দিত। আর সবাইকে আমি বলবো সবাই আসুন এখানে, রান্না করে দেখান আপনাদের ভেতরে যে রান্নার প্রতিভাটা, সেটাকে তুলে ধরতে পারবেন। আমরা এসে গেছি আমাদের অনুষ্ঠানের লাস্ট পর্যায়ে। আমরা এখন জানাবো থ্যাঙ্কস শাশ্বতী দিকে, কারণ শাশ্বতী দি আমাদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন, ওনার সময় দিয়েছেন এবং রান্না করেছেন। তো শাশ্বতী দি ধন্যবাদ। এখন আমি প্রথমেই যেটা দিচ্ছি সেটা ফ্রম দ্য হাউস অফ রত্নকুবের একটা সুন্দর মেডেল, যেখানে মুক্ত আছে জ্যোতিষ সম্রাট কেরোইয়ংয়ের তরফ থেকে। এটা আমাদের রাঁধুনিদের দেওয়ার জন্য উনি পাঠিয়েছেন। তো শাশ্বতী দি, কেরোইয়ং ওনাকে আমি ভালো করেই চিনি ব্যক্তিগতভাবে, ওনাকে আমি অনেক ধন্যবাদ জানালাম এত সুন্দর একটা মেডেলের জন্য। ওকে, শাশ্বতী দিকে এটা পরিয়ে দিচ্ছি। এটাতে মুক্ত আছে একদিকে, আর একদিকে আমাদের বুলবুলের রান্নাঘরের লোগোটা আছে। তোমার জন্য একটা কিউট ব্যাগ, তুমি সবসময় বাইরে যাও যখন এটা ইউজ করো। এটা অনেক ধন্যবাদ। এটা বুলবুলের রান্নাঘরের তরফ থেকে আছে একটা কফি মাগ বা কাপ, যেটাতে তুমি চা বা কফি যখন তোমার লেজার সময় কাটাবে বা চা খাও, এটাতে খেয়েও আমাদেরকে মনে রাখবার জন্য বুলবুলের রান্নাঘরের তরফ থেকে এটাও রইল। খুব সুন্দর। আর লাস্ট একটা কমফোর্টার আমরা দিচ্ছি তোমাকে,
যাতে এখন এসির সময় গরমে পড়েছে, তো এসিতে যখন থাকবে তখন তোমার কমফোর্টারও একটা লাগতে পারে, সেই জন্য এটা ইউজ করো অবশ্যই। এবং আমাদের অনুষ্ঠানে আবার এসো, এই অনুরোধ রইল তোমাকে। আমরা খুব আনন্দিত আজকে তোমাকে পেয়ে। তোমার কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠানে এসে? ভীষণ ভালো লাগলো, একদম ঘরোয়া পরিবেশে রান্না করা, আর একটা বেশ আড্ডা, জমাটি আড্ডা, খাওয়া দাওয়াও হলো, রান্নাও করলাম। যাদের যাদের এরকম রান্না করার শখ আছে তারা খুব সহজেই আসুন এবং রান্না করে নিজে নিজের প্রতিভা দেখাতে পারেন। তো ধন্যবাদ দর্শক সকলকেও আমাদের ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন এবং আমাদেরকে সাপোর্ট করে চলুন।